আল্লাহ না চাইলে মানুষ এক ঢোক পানিও খেতে পারবে না, এই প্রবাদ বাক্যের জলজান্ত প্রমাণ মনে হয় এই সমুদ্র। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি লিটার পানি এই সমুদ্র মধ্যে আছে, কিন্তু আমি আপনি কি চাইলে এখান থেকে এক ঢোক পানি খেতে পারবো না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এভাবে তৈরি করেছে, কিন্তু এক ঢোক পানি খাওয়ার মতো ক্ষমতা আমার নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, তোমাদের যে পানি দেই সেটা যদি আমি নিয়ে যাই, মানে ভূপৃষ্ঠ থেকে ভিতরে নিয়ে যাই, এই পানি তুমি কোথায় পাবে? কে দিবে? আল্লাহু আকবার। তাই আমরা বলতে চাই ভাই, মানুষ চাইলে কোনো কিছু করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা খাওয়াবেন মানুষ তাই খেতে পারবে। সে চাইলেই কিন্তু আপনার পিপাসা, আপনি মারা যাচ্ছেন, একবার চিন্তা করে দেখুন, আপনি কি সমুদ্রের পানি খেতে পারবেন? অবশ্যই পারবেন না। তাই আসুন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত নিয়ামত দিয়ে ঘুরিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট সূরা রহমানে বলেছেন, তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবে জিন এবং ইনসান? আসুন দিনী ভাই বোনেরা, আমরা এই সমুদ্রের বরত্বকে দেখি, এই সমুদ্র থেকে শিক্ষা নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টিকে দেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।